গেছেন সাথে, কারণ সূরা তওবা অধ্যায় 9 আয়াত 6 তার অভিযোগের উত্তরটা বলা আছে। 6 নম্বর আয়াত বলছে, যদি তোমার শত্রুরা আশ্রয় চায়, যদি শান্তি চায়, শুধু শান্তি দিও না, তাদেরকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে এসো, যাতে করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শুনতে পারে। আজকের দিনের সবচেয়ে দয়ালু আর্মি জেনারেল হয়তো সৈন্যদের বলবে শত্রুদের ছেড়ে দাও, কিন্তু আল্লাহ বলেছেন শুধু শান্তি দেওয়াই নয়, নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে এসো। আর এছাড়াও আপনারা দেখবেন পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থ, সবগুলো প্রধান ধর্মগ্রন্থ, সেখানে সত্য আর মিথ্যার মধ্যে লড়াইয়ের কথা বলা হয়েছে। সবগুলো প্রধান ধর্মগ্রন্থ, বাইবেল পড়লে দেখবেন বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 32 এখানে লড়াইয়ের কথা আছে। তারপর বাইবেলে বুক অফ নাম্বারস অধ্যায় নম্বর 31 লড়াইয়ের কথা আছে। এরপর গসপেল অফ লুক অধ্যায় নম্বর 22 যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন তরবারি নিয়ে লড়াই করো। মহাভারতে একই কথা আছে, পুরো কাহিনীটা লড়াই আর যুদ্ধ নিয়ে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে যুদ্ধ করার জন্য। অর্জুন বলছে ভগবদ্গীতা অধ্যায় 1 অনুচ্ছেদ 43 থেকে 46, আমার জ্ঞাতি ভাইদের হত্যা করবো কিভাবে? নিজের আত্মীয়ের সাথে যুদ্ধ করার বদলে আমি নিরস্ত্র অবস্থায় যুদ্ধক্ষেত্রে মারা যাব। তখন শ্রীকৃষ্ণ বললেন ভগবদ্গীতা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 2 ও 3 যে এরকম চিন্তা তোমার মাথায় আসলো কিভাবে যে যুদ্ধ করতে চাচ্ছ না? তুমি এমন নপুংসক হলে কবে? ভগবদ্গীতা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 31, 32, 33 বলছে যে তুমি একজন ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করবে, কেবলমাত্র যুদ্ধ করলে সরে যেতে পারবে। যখন কোনো হিন্দুকে ভগবদ্গীতার এই কথাগুলো বলি, সে বলে না এটা তো মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। আমি বলি কোরআনও তাই বলছে, মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। যখন ভগবদ্গীতা দিয়ে উদাহরণ দেয় তখন হিন্দুরা বুঝতে পারে আর বলে যে কোরআনে কোনো সমস্যা নেই। একজন খ্রিস্টানকে বাইবেলের উদাহরণগুলো বলবেন আর হিন্দুকে উদাহরণ দেবেন তাদের ধর্মগ্রন্থ থেকেই, সাদৃশ্যগুলো দেখাবেন। আর আপনারা দেখবেন প্রত্যেক দেশের একটা আইন আছে। ভারতের এরকম আইন আছে, এখানে চুরি করা নিষিদ্ধ, আইন এটার অনুমতি দেয় না। ভারতে ধর্ষণ করা নিষিদ্ধ, তারপর মানুষ চুরি করে, তারপর ধর্ষণ করে। তাই আইন প্রয়োগ করতে এখানে পুলিশ বাহিনী আছে। পুলিশ বাহিনী রাখা হয় এজন্য যাতে অপরাধীকে শাস্তি দেওয়া যায়। তারপর আছে মিলিটারি, শত্রু আক্রমণ করলে যুদ্ধ করবে। সব দেশেরই মিলিটারি বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে। একইভাবে পবিত্র কোরআন মুসলিমদের বলছে শত্রু এলে তোমরা প্রস্তুত থাকবে আর যুদ্ধ করবে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা মিলিটারি বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে। আর কোরআন মুসলিমদের বলছে যে তোমাদের দেশে এরকম একটা বাহিনী থাকবে যারা শত্রুদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে। তাহলে কোরআনের কথা সমস্যাটা কি?